হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ নিয়মে সালোয়ার কিভাবে কাটিং করতে হয়। তো এখানে আমি প্লাজো সালোয়ার কাটিং করব। তো নতুনরা যারা আছেন তারাও খুব সহজে এই সালোয়ারটি কাটিং করতে পারবেন। তো প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এরপর আমি 2 ইঞ্চি রাবার ঘরের জন্য নিয়ে নিলাম। 2 ইঞ্চিতে আমি দাগটা টেনে নেব। তো এরপর দাগটাকে সোজাভাবে টেনে নেব। এখন আমি হাইয়ের মাপটা নিয়ে নেব। তো হাই আমার লম্বা আমি 20 ইঞ্চিতে নিয়ে নেব। তো এখানে আমি 2 ইঞ্চি রেখে একটা দাগ টেনে নেব। হাইয়ের রাউন্ডটা কিভাবে শেপ দিতে হয়, তো প্রথমে দাগটা টেনে নেব। এরপর এখান থেকে আমি হাইয়ের জন্য রাউন্ড করে দাগ টেনে নেব। তো একই নিয়মে অপর সাইডেও আমি এভাবে লম্বালম্বি করে একটা দাগ টেনে নেব। আমার সালোয়ারটার লম্বা ছিল 40 ইঞ্চির মতো। তো আমি এখানে 20 ইঞ্চি নিয়ে নিলাম উপরে, আর 20 ইঞ্চি এখানে নিয়ে নেব। তো আমি এখানে 20 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। তো এরপর আমি মুহুরির মাপটা নেব। এর আগে আমি দাগগুলো সঠিক করে নিলাম। তো এখানে আমি মুহুরিটা নিলাম 8 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিলাম। তো এখন আমি এভাবে কোনাকুনি করে ধরে হাইয়ের যে মাপটা নিয়েছি ওই মাপ বরাবর এটাকে কোনাকুনিভাবে দাগ টেনে নেব। তো যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে আপনাদের থেকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এখন আমি এই দাগগুলোকে ডাবল করে মার্জিন করে নেব। একটা সেলাইয়ের জন্য দাগ টেনে নিলাম। তো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো চলুন এখন কাটিং করে নিই। তো এইভাবে প্লাজো কাটিং করলে সত্যি খুবই সহজ। আশা করি নতুনরাও খুব সহজে বুঝতে পারবে। একটু খেয়াল করলে বুঝতে পারবে আসলে এই সালোয়ারটা কাটিং করা খুবই ইজি। তো এখন দাগ অনুযায়ী আমার কাটিং করা কমপ্লিট। তো যদি এই সালোয়ারটা সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে আমার পেজটিকে অবশ্যই, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে সেলাইয়ের ভিডিওটা দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।